আজকের পর্বে ধোত্রে থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আমরা ট্রেক করে টুংলু অবধি যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাত্রাপথ কেমন ছিল, বরফ হয়ে আছে, অর্থাৎ টুংলুতে পৌঁছে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখলাম, সবকিছু থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি কেন, ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? টুংলু। এখান থেকে টুংলু যাওয়ার জন্য 20 টাকা টিকিট কাটতে হবে পার হেড। পাহাড়ি ছোট্ট গ্রাম ধোত্রে, এখান থেকেই টুংলু, টুমলিং, সান্দাকফু সমস্ত ট্রেকিংগুলো হয়। আমরা বেশি দূর যাবো না, আমরা টুংলু টুমলিং অবধি যাবো। এখান থেকে টিকিট করতে হবে 20 টাকার টিকিট পার হেড, সঙ্গে গাইড নিতে হবে। গাইড ছাড়া এখানে অ্যালাউ করবে না। এইটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাবো। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করলাম। আচ্ছা, এটা কি সিঙ্গালীলা ফরেস্ট? একদম। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে ট্রেক করে এগিয়ে যাব টুংলুর দিকে, তারপর টুংলু থেকে টুমলিং। আপনারা যারা ট্রেক করে টুংলু যাবেন ভাবছেন, তারা কিন্তু আগের দিনই গাইড ঠিক করে রাখবেন, কারণ সকালে যদি সব গাইড বেরিয়ে যায় তাহলে আপনারা কিন্তু ট্রেক করে যেতে পারবেন না, আর গাইড ছাড়া জঙ্গলে প্রবেশও করতে দেবেন না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন, তাহলে আমি এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ পাব। ভিডিওটাতে আমি পুরো যাত্রাপথটাই দেওয়ার চেষ্টা করেছি, অলমোস্ট আনকাট, তাই স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখবেন। হিমাদ্রি কোথায় গেল? যাচ্ছি এগিয়ে গেছে। পেছনে কজন আছে? সবাই 1.5 কিলোমিটার এসেছি, তাতে এই অবস্থা।
ট্রাই করি, গিয়ে তো দেখাতে পারবো। মনে হচ্ছে শর্টকাট। এগুলো এখনো বরফ হয়ে আছে, এখানে রোদ পড়েনি তো তাই এখনো গলেনি, সাদা হয়ে আছে দেখুন গাছের পাতাগুলো। আমরা সবে 2 কিলোমিটার এসেছি, এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম। সামনে বাগচিদা, প্রশান্ত আর সোমনাথ দা, আমি ঠিক জাস্ট পেছনে আছি, ভিডিও করতে করতে যাচ্ছি। এখনো পেছনে বিপ্লব দা, জয়দা, গোবিন্দদা, হিমাদ্রি আছে, গাইড ওদের সাথে আছে, আসছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যতটা পাচ্ছি পথটা দেখাচ্ছি, রাস্তাটা তো দেখানো সম্ভব না এইভাবে ক্যামেরা ধরে। শর্টকাটগুলো দেখালাম না। অমিতাভ দা কি বলছে? কোলে করে কোলে করে এদিক দিয়ে উঠে এলাম। অনেকটা চড়াই উঠে এসছি, এবার একটু উতরাই, আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। এর আগে হাঁপ ধরে গেছিল,
এখন অনেকটা ফ্ল্যাট রাস্তা। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে দার্জিলিংয়ে যে রেড পান্ডাগুলো ব্রিড করানো হয়, তারপরে বড় হলে এখানে এই সিঙ্গালীলা ফরেস্টেই ছেড়ে দেয়। পাহাড়ে ট্রেকিং করতে গেলে কম্পিটিশন না করাই ভালো, নিজের ক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাওয়াই ভালো। তাতে দমের ঘাটতি হবে না, দুর্ঘটনা ঘটবে না, সেফলি ডেস্টিনেশনে রিচ করা যাবে। ইচ্ছা ছিল এখানে একটু লাইভ করার, বাট নেটওয়ার্কের কোনো গল্প নেই। যারা ধোত্রে থেকে সান্দাকফু যাবেন তাদের বলবো গাড়িতে না গিয়ে ধোত্রে থেকে টুমলু বা টুমলিংয়ে গিয়ে ট্রেক করে যান, ওখানে স্টে করুন, তারপরে সান্দাকফুর উদ্দেশ্যে যান। এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে মেনলি একেবারে ডাইরেক্ট নিচে থেকে গাড়িতে উপরে চলে আসছে, এবং এতটা অল্টিটিউড গেইন হচ্ছে যার জন্য মাউন্টেন সিকনেস হচ্ছে, দুর্ঘটনাগুলো ঘটছে। কিন্তু পায়ে হেঁটে ট্রেক করে গেলে তার সম্ভাবনা নেই বলতেই চলে, কারণ অল্টিটিউডের সাথে আপনি ধীরে ধীরে অ্যাক্লিমেটাইজ হয়ে যাচ্ছেন, যার ফলে সেই রিস্কটা আর থাকে না। আস্তে আস্তে ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে। শর্টকাট আর পাচ্ছি না তো। বাকি টিম আমাদের হাসছে। অলমোস্ট আনকাট ভিডিওই করছি। ওই যে যাবো ওখানে, ওখানে উঠবো উপরে।
রেস্টিং পয়েন্ট, সবাই এখানে রেস্ট করছে। একটা গ্রুপ এসছে, একটু রেস্ট নিয়ে আবার শুরু করেছি। 1 কিলোমিটার মতো আছে। প্রচণ্ড শীত, দম নিতে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন। একটু আগে আমরা ওই নিচটায় ছিলাম, এই দেখা যাচ্ছে, এই নিচটায় ছিলাম। এতটা উঠে এসছি, আরো উপরে উঠবো। ওই যে ওপরে, এই ওপরটায় উঠবো। অনেকটা রাস্তা বাকি আছে এখনো, চলুন যা যাক। এই যে আমাদের বাকি টিম আসছে, সোমনাথ দার প্রশান্ত উঠে গেছে। ওই যে নিচে একটু আগেই আমরা ওখানটায় ছিলাম, ওখানে রেস্ট করছে অনেকে, রেস্ট করে আবার এই পথে উঠে আসবে। হ্যাঁ, ভিউটা দেখুন, ওহ বিউটিফুল, খুবই সুন্দর। একটু কষ্ট হচ্ছে ঠিকই, বাট উই আর এনজয়িং। এই দেখুন কোথার থেকে উঠে এসছি আমরা, এই যে ওই যে নিচ দিয়ে আসছে আমাদের গাইড কর্মা, দেখা যাচ্ছে কিনা জানি না। আর এইটুকু, we are finally reached to our destination almost. এইখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, ল্যান্ড রোভার ধরতে থেকে, মানেভঞ্জন থেকে সান্দাকফু। এই রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে সান্দাকফু। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, ল্যান্ড রোভার এই রাস্তা দিয়ে নামছে।
সব সান্দাকফু থেকে নামছে। বইটা দেখুন, টুংলু বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, টুংলু জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তাহলে টুংলু পৌঁছে গেছি। সোমনাথ দ্বারা অলরেডি পৌঁছে গেছে, সোমনাথ দ্বারা প্রশান্ত, বাকিটা পেছনে আছে। আস্তে আস্তে উঠছে। আসলে ট্রেকিংটা কোনো কম্পিটিশন না, আস্তে আস্তে নিজের ডেস্টিনেশনে পৌঁছানো। সো উই হ্যাভ রিচড অ্যাট টুংলু। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, দেন উই মুভ টু টুমলিং। এটা টুংলুতে টেকার্স হাট। রুমগুলোর বেশি আড়ম্বর নেই, কিন্তু ভিউ অসাধারণ। এই ঘরটাতে আরামসে আমরা 10 জন হয়ে যাবে। এই ঘরটাতেও 6-7 জন তো হবেই, তবে বাথরুম অ্যাটাচ না, কমন বাথরুম। এগুলো মেনলি যারা ট্রেক করবে, ট্রেকার্সদের জন্যই। এখানে কিন্তু শহরের সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে পাবেন না। এখানে যারা আসেন, আমার মনে হয় তারা সেগুলো চানও না, এই প্রকৃতির শোভা উপলব্ধি করতেই আসেন এখানে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। ওয়েদারটা আজ ভালো নেই। ওই ওপরে উঠবো আমরা। জায়গাটা অপূর্ব সুন্দর, না দেখলে বলে বোঝানো সম্ভব না। ये सब तो नेपाल है। नेपाल तो नहीं है, ये सिक्किम है। सिक्किम है, नेपाल है। नेपाल है, ये सिक्किम है, ये वेस्ट बंगाल। हाँ, नेपाल यहाँ पर है। हाँ, इस तरफ से। 31-এ টুংলু থেকে নেমে কেক কাটিং হচ্ছে।
Happy New Year. Happy birthday to a new year. Happy birthday to Happy ending. Happy ending. Happy ending of the old year. Happy birthday to the new year. Welcome 2025. Celebrating 2025 at কোথায় জায়গাটা তো দেখা চারিদিকে देखिए सब देखिए क्या नाम बताया? Tengatar. टिंगाटार में हम नए साल के नए साल की खुशी में केक नए साल आने का खुशी में केक काट रहे हैं। आज 2024 का लास्ट दिन है। चलो হাতে সময় বিশেষ না থাকায় আমরা টুংলু থেকে আর টুংলিং গেলাম না, ধোত্রের দিকে ফিরে চললাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এই রকম আরও ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাও টিপে দেবেন। আজকের পর্ব এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।